রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, পরে কথা বলছি। দোস্ত, কচুয়া গ্রামে জলসা হচ্ছে, চল না গিয়ে কিছু কোরআন হাদিসের কথা শুনে আসি। ভালো ভালো কথা আসছে রে। কি হবে জলসায় গিয়ে? সেই তো একই কথা, নামাজ পড়ো, রোজা রাখো, শুনে শুনে কানগুলো ব্যথা হয়ে গেল যে। চল না ভাই, চল না, আমার একলা যেতে ভালো লাগছে না, আর তুই সঙ্গে থাকলে ভালো লাগবে। ঠিক আছে, তুই এত এবারে বলছিস যেখানে, চল ঘুরে আসি। চল। এরা দুই বন্ধু জলসাতে এলো। মাওলানা তার মূল্যবান বক্তব্য তার শ্রোতা মণ্ডলীকে শোনাচ্ছেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خياركم أحسنكم أخلاقا আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, একজন আলেম ব্যক্তি আর একজন অজ্ঞ ব্যক্তি, এই দুইজন ব্যক্তি কখনো এক হতে পারে না। এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য কতটা তা আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। একজন চক্ষুওয়ালা ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি, এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য কতটা, ঠিক তদ্রূপ একজন আলেম ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তির মধ্যে পার্থক্য, একজন আলেম ব্যক্তি আর একজন অজ্ঞ ব্যক্তির মধ্যে পার্থক্য কতটা। একজন চক্ষুওয়ালা ব্যক্তি তার জীবনে চলার পথে যেমন বিপদের আশঙ্কা খুবই কম, ঠিক তদ্রূপ একজন আলেম ব্যক্তি তার জীবনে জীবনের সম্মুখীন আসা খুবই কম। কিন্তু বড় দুঃখের বিষয়, শিক্ষিত সমাজের কিছু সংখ্যক মানুষেরা বলে থাকে কোরআন শিক্ষা অর্থাৎ মাদ্রাসা শিক্ষা করার কোনো প্রয়োজন নাই, এই শিক্ষা মানুষের কোনো উপকার করে নাই, এই শিক্ষা কেবলমাত্র ফকির তৈরি করেছে, অন্য কিছু করতে সক্ষম নয়, তথা এই শিক্ষা বন্ধ করে দিয়ে বিজ্ঞানী শিক্ষা চালু করা তথা এই সাধারণ শিক্ষায় মনোনিবেশ করা আমাদের একান্ত দরকার। বন্ধুগণ, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে কোরআন হাদিস যে ব্যক্তির মধ্যে থাকে তার দ্বারা অন্য ব্যক্তির চরিত্র গঠন তো হয়, তা না হলে নিজের চরিত্র অবশ্যই গঠন হয়। তাই কোরআন হাদিস বৃথা নয়। তাই আমি বলতে চাই যে শুধুমাত্র মানুষের উপকার করতে থাকলে আর মানুষের চরিত্র গঠন না করতে থাকলে সমাজের প্রকৃত উপকার হয় না, বরং সমাজের বুকে খারাপই আরো বেড়ে যায়। যেমন বিজ্ঞানের সংযোগের জন্য মোবাইল আবিষ্কার করেছে মানুষের উপকার করার জন্য, কিন্তু মানুষের চরিত্র গঠনের আরো খারাপ বেড়ে যাচ্ছে। তাই সেই মোবাইল দিয়ে মানুষ আজ খারাপ কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই এইরকম হাজার হাজার বিজ্ঞানের পরিবেশে মানুষের চরিত্র গঠনকে খারাপ করে দিচ্ছে। তাই সমাজের বুকে চরম বিভ্রান্তকে ডেকে আনছে। কোরআন হাদিস ব্যতীত বর্তমান সমাজে যত রকম শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে তার মধ্যে থেকে ইসলামিক চারিত্রিকমূলক শিক্ষা নেই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। দোস্ত, মাওলানা সাহেব যে কথাগুলো বললো খুবই যুক্তিসঙ্গত কথা। আজ সমাজে সৎ মানুষের খুবই অভাব, বিজ্ঞান হাজার হাজার জিনিস তৈরি করেও মানুষের মধ্যে শান্তি নেই। তাই আমি ভেবেছি যে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করে একজন সৎ মানুষ হতে চাই। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কথা। তাহলে তুই কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে যা, কেমন? ঠিক আছে দোস্ত, আমি ঘরে যাচ্ছি, গিয়ে আমার পাপাকে বলবো যে পাপা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। ঠিক আছে। ইমতিয়াজ বাড়িতে গিয়ে তার বাবাকে তার প্রস্তাবটা রাখলো। পাপা,
পাপা আমাকে তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি করে দেন। আমি মাদ্রাসায় দিনী শিক্ষা অর্জন করে একজন সৎ মানুষ হতে চাই। কি বলছিস? ভেবে দেখেছিস তোর মাথা ঠিক আছে? মাদ্রাসায় পড়ে কি হবে? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। বহুত দিনের ইচ্ছা তোদের দুই ভাইকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করে ইঞ্জিনিয়ার বানাবো, আমার মুখটা উজ্জ্বল করবো। পাপা পাপা উচ্চশিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হয়ে কি হবে যদি আমি দুনিয়াতে একজন সৎ মানুষের জীবনযাপন না করতে পারলাম? তাই আমি ভেবেছি যে আমি দিনী শিক্ষা অর্জন করব এবং অর্জন করে একজন সৎ মানুষ হতে চাই। আরে সৎ মানুষের ভূতটা মাথা থেকে নামাতো। এই লকডাউনে কি খেয়ে ফের চালাবি সেটা নিয়ে চিন্তা ভাবনা কর। কোরআন হাদিস টাদিস এখন ছাড়, দুনিয়াতে এখন টাকাই সব কিছু। টাকা থাকলে সব কিছু পাবি, বুঝতে পারলি? তাছাড়া এই দিনই শিক্ষা তথা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে আলেম হয়ে কি হবে? বইয়ের ভাত দিতে পারবি তো? তাই বলছি বেশি আমার সঙ্গে তর্ক বিতর্ক না করে নিজের কাজে লিপ্ত হয়ে যা। যা 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 নিজের কাজে যা। একটু আমার আব্বার উঠে দিবে। ইমতিয়াজ বাবার রাগ দেখে বেশি কথা না বলে বন্ধুর কাছে গিয়ে বলল, দোস্ত আমার পাপা মোটেই রাজি হচ্ছে না। পাপার ধারণা যে আলেম ওলামারা টাকা পয়সার অভাবে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারে না। আচ্ছা, তুই কোন জায়গায় দেখেছিস যে আলেমরা পয়সার অভাবে খেতে পারে না বা টাকার অভাবে তাদের সংসারে অশান্তি হয়? হ্যাঁ, এটা বলতে পারিস যে মসজিদ মাদ্রাসার বেতন খুবই কম, কিন্তু এই অল্প পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। তাছাড়া দুনিয়াতে অল্প বসিতে থাকলে আল্লাহ তাআলা এক সময় তার বদলা দেবে। আর আমি আলেমদের মুখ থেকে শুনেছি যে গরিবেরা নাকি ধনীদের থেকে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। তোর বাবাকে গিয়ে এই কথাগুলো বল, ভালো করে বোঝানোর চেষ্টা কর। দোস্ত আমার পাপা এসব কথা বুঝবেই না, বেশি কিছু বললে রেগে যায়। তাই আমি ভেবেছি যে দূর কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যাব এবং সেখানে গিয়ে আমি ইলম হাসিল করব। হয়তো কিছুদিন রেগে থাকবে, তারপরে যখন ঠিক হয়ে যাবে বুঝতে পারবে, তখন ওসব কিছু ভুলে যাবে। তাই আমি এখন চললাম। হ্যাঁ, ঠিক আছে। তবে হ্যাঁ দোস্ত, আগামীকাল আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছি। আর তুই আমার জন্য দোয়া করিস যেন আমি আমার নেক উদ্দেশ্যে সফলকাম হতে পারি। আমি আসসালামু আলাইকুম। 10 বছর পর ইয়াতামান আরিফ ও তার ক্লাসমেট শফিক মাদ্রাসা থেকে ফারিগ হয়ে বাড়ি ফিরছিল। ট্রেনের মধ্যে সিটেতে একজন শিক্ষিত ভদ্রলোক ল্যাপটপ নিয়ে বসেছিলেন। ঠিক এমন সময় একজন বয়স্ক হিন্দু ব্যক্তির আগমন হইল। ট্রেনের মধ্যে বাবা একটা চিটো ফাঁকা নাই। বাবা আমার মাজায় খুব ব্যথা, চিটটা ছেড়ে দাও না বাবা আমাকে। হোয়াট ননসেন্স! আপনি দেখতে পাচ্ছেন না আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি? আপনার কোনো সাধারণ জ্ঞান বলে কিছু নেই নাকি? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আন্ডারস্ট্যান্ড? কাকাবাবু আমার সিটটাতে এসে বসেন, আমি আপনার সিট ছেড়ে দিচ্ছি, আপনি বসেন এখানে। বাবা তুমি আমাকে খুব উপকার করলে বাবা, আমি তো তোমার কাছ থেকে সিটটা চাইতে ভয়ই পাচ্ছি। কেন কাকাবাবু? আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতে পাওয়া যায় যে আপনাদের মতন আলেম ওলামারা সন্ত্রাসবাদী হয়, কারণ আপনাদের মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়। কাকাবাবু এরকম কথা যারা বলে এবং যারা বিভিন্ন রকম প্রচার করে তারা অতি নিজ মনের মানুষ। কারণ ইসলামে আছে যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, আর যারা ইসলামের মধ্যে আছে তাদেরকে বলা হয়েছে যেন মানুষের সঙ্গে অসৎ কোনো ব্যবহার করে না। এমনকি ইসলামের শাসকদের কি বলেছে জানেন? কি বলেছে? ইসলামের শাসকদেরকে বলা হয়েছে তারা যেন অমুসলিমদের সহিত
খারাপ ব্যবহার না করে, যেন সৎ ব্যবহার করে। এবং ইসলাম এই সন্ত্রাসবাদের নিন্দা করে কোরআনে ঘোষণা করছেন, মানে কতলা নাফসান বিগয়রি নাফসিন ও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কতলা নাস জামিয়া। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো এবং পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সে যেন পুরো মানব জাতিকে ধ্বংস করলো। আরো কি বলেছে জানেন? কি বলেছে? আমরা ইসলাম ইতিহাস থেকে শিক্ষা পাই বা দেখেছি যে মক্কার কাফেররা যখন আল্লাহ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, নির্মম অত্যাচার করেছিল, এমনকি শুধু তাই নয়, 3 বছর যাবত সেভাবে আবি তালেব নবী একটি জায়গায় আল্লাহ নবীকে বন্দি করে রেখেছিলেন এবং সেখানে আল্লাহ নবী আর সাহাবারা কি খেয়ে থেকেছিলেন জানেন? বাবলা পাতাকে সেখানে জীবনযাপন করেছিলেন। এবং যখন মক্কা বিজয় হয়ে যায়, তখন মক্কার কাফেররা আল্লাহ নবীর ভয়তে কম্পিত হয়েছিলেন। তারা মনে মনে করেছিলেন হয়তো মুহাম্মদ সেই আমরা যে অত্যাচার করেছিলাম তার হয়তো প্রতিশোধ নেবে। কিন্তু আমার নবী, আমাদের ধর্মগুরু, তিনি কি করেছিলেন জানেন? কি করেছিলেন? তিনি করেছিলেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন যে হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মানুষ ভাই ভাই। মাদ্রাসাতে এরকম শিক্ষা দেওয়া হয় এবং ছাত্রদেরকে এরকম শিক্ষা দেওয়া হয় যারা পরে ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখায়, অসৎ ব্যবহার না করে। মাদ্রাসাতে এরকম ছাত্রগুলো হয় কাকাবাবু। মাঝায় যে এত সুন্দর শিক্ষা দেওয়া হয় আমি তো মোটেই ভাবি না। তাই মাদ্রাসার সম্বন্ধে যারা এরকম নোংরা কথা প্রচার করে তারা অতি জঘন্য ছাড়া কিছুই হতে পারে না। থ্যাংক ইউ ফর দিস লেকচার, বাট আই হ্যাভ এ কোশ্চেন। ইসলাম যদি এতই বা সুন্দর ধর্ম হয়, তাহলে ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে আবদ্ধ রেখে তাদের সম্মান ও স্বাধীনতাকে কেন ছিনিয়ে নিচ্ছে? ব্রাদার, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, উত্তরটা তুমি দিও। ব্রাদার, ইসলামে নারীদের পর্দার মধ্যে রাখার আদেশ দিয়ে তাদের সম্মানকে ছোট করেনি, বরং তাদের সম্মানকে বৃদ্ধি করেছে। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেমন বাড়ির কম দামি জিনিসগুলো, যেমন লোহার কুড়ুল, কাটারি, মাটির